আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই তার স্বামীকে প্রতিপক্ষ ভাবে। অতীতে কোনো একটা ডিভোর্সি মেয়ে কোনো একটা পুরুষের কাছ থেকে আঘাত পেয়েছে, সে প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তীতে স্বামী গ্রহণ করে, কিংবা পরবর্তীতে তার স্বামীকে কাছে টানে, অথবা দেখা যাচ্ছে কি অতীতে তার বাবার কাছ থেকে কিংবা ভাইয়ের কাছ থেকে কিংবা প্রতিবেশীর কাছ থেকে, প্রতিবেশী পুরুষের কাছ থেকে সে কোনো একটা কারণে আঘাত পেয়েছে, কোনো একটা কারণে সমস্যা হয়েছে। এই সমস্যাটা একটা সময় প্রতিহিংসার রূপ নিয়ে তার স্বামীর কাছে দ্বিগুণ আকারে দিতে চায়। এসব ফ্যামিলিতে নেহাত কম নয়। এবং বিশেষ করে অনেক ফ্যামিলিতে আছে যারা ছোটোবেলায় ভাইয়ের কাছ থেকে খুব আঘাত পেয়েছে, কিংবা সামাজিকভাবে অথবা ভাই বোনদের রিলেশনশিপের কারণে, অথবা বাবা মায়ের একপক্ষপাতিত্বের কারণে ভাই বোনদের কাছে একটা অনীহা পেয়েছিল, কিংবা বাবা তাকে ভালোবাসেনি যথেষ্ট পরিমাণ। এই যে পুরুষের প্রতি একটা মনোভাব, কুচিন্তার কুমনোভাব নিয়ে সে বড় হয়েছে। একটা সময়তে স্বামী পেয়েছে, এই স্বামীকে সে দাসের মতো কিংবা দাসীর মতো বা দাসত্বে রাজত্ব করার জন্য, মানে দাসত্বকে ধরে রাখার জন্য তার সাথে এমন আচরণ করে মনে হয় যেন তার চাকর সে। প্রতিনিয়ত এমন বিহেভ করে, এমনভাবে চলাফেরা করে যা চিন্তার বাইরে। এই নেহাত কিন্তু এই সংখ্যাটা কিন্তু কম নয়। তো আমি যেটা বলবো মা বোনদের উদ্দেশ্যে বা এই ধরনের মেয়েদের উদ্দেশ্যে, কোনো পুরুষ কিংবা স্বামী, বিশেষ করে স্বামী কিংবা ভাই কিংবা বাবা আপনার শিক্ষক না। আপনার ভালোবাসা আপনি যতটুকু ফিরিয়ে দিবেন ততটুকুই আপনাকে ফিরিয়ে দেবে। বিশেষ করে স্বামী, আপনি স্বামীর সংসারে যাবেন, স্বামীকে যতটুকু ভালোবাসা দিবেন স্বামীও ঠিক ততটুকু আপনাকে ফিরিয়ে দেবে। হ্যাঁ, কিছু সংখ্যক পুরুষ আছে যতই ভালোবাসুন সে আপনাকে ভালোবাসবে না, আপনার সাথে ওইভাবে ব্যবহার করবে না। আর অধিকাংশ পুরুষ আছে চায় যারা আমাকে একটু ভালোবাসুক, আমিও তাকে এর দ্বিগুণ পরিমাণ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। হ্যাঁ, নেহাত কম নয়, কিছু সংখ্যক মহিলাও আছে যারা ডিভোর্সি হয়ে আসছে, কিংবা অতীতে এরকম একটা পুরুষের সাথে এমন অত্যাচারিত হয়ে আসছে যে কারণে সে এটা ভুলতে পারতেছে না। আমি মনে করবো যে পরিস্থিতিতে আছেন, অতীতকে ভুলে যান। যে কোনো মেয়েদের কথা বলবো, যে কোনো মহিলাদের কথা বলবো, যে পরিস্থিতিতে আছেন তাকে ভালোবাসুন, তার সাথে সংসার করুন, তার সাথে জীবনটা কাটানোর জন্য উপভোগ করুন। হ্যাঁ, আপনি যে আপনার স্বামীর সাথে এত কিছু করতেছেন, এত ঝামেলা করতেছেন, এত গ্যাঞ্জাম করতেছেন, আপনি কি জানেন দিন শেষে আপনার এই বয়স হায়াত সব পুড়িয়ে যাচ্ছে। আপনি উপভোগ করার সময় পাচ্ছেন না। আপনি একটা ভালো এনজয়মেন্ট, স্বামীর সাথে যে একটা সম্পর্ক, সুসম্পর্ক, ভালোবাসার সুসম্পর্ক, এটা পাচ্ছেন না। আপনি সারাদিন খিটপিট করতেছেন আর স্বামীকে নিয়ে দোষারোপ করতেছেন। এই যে অবস্থা, এই অবস্থা থেকে আপনি উত্তরণ না করলে তো আপনি এই সময়টুকু পাচ্ছেন না। একটা সময় শেষ হয়ে যাবে, জীবনের এই সময়টুকু শেষ হয়ে গেলে আপনি আর ওই সময় পাবেন না যে সময়টাকে আপনাকে স্বামীকে নিয়ে সময় কাটাবেন, স্বামীকে ভালোবাসা দিয়ে রাখবেন, এটা পাচ্ছেন না। তো আমি আপনার মা বোনদের একটাই কথা বলবো, প্রত্যেকটা মা বোনদের একটা কথা বলবো, যে পরিস্থিতিতে আছেন, অতীতে কী ঘটছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বর্তমানে আপনি কাকে নিয়ে আছেন, কতটুকু তাকে ভালোবাসা দিচ্ছেন। কারণ ওটা পুরুষদের যতই ভালোবাসা দিবেন, পুরুষ ঠিক তার দ্বিগুণ পরিমাণ ভালোবাসা আপনাদের ফিরিয়ে দেবে। ওই যে একটা কথায় আছে না, নরনারী উভয়কে যদি ভালোবাসা দেয়, একজন আরেকজনের প্রতি কমিটমেন্টেড হলে একজন আরেকজনকে যদি 10 গুণ ভালোবাসা দেয়, আরেকজন কিন্তু তার চেয়ে 1000 গুণ ভালোবাসা দেওয়ার চেষ্টা করে। এইটা হলো স্বামী স্ত্রীর একটা বন্ধন। আর এইটাই হচ্ছে করতে চেষ্টা করবেন সবসময়, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছেন।